আগের কোড যেটুকু করছিলাম সেখান থেকে শুরু হবে। এবার আমি করতেছি এই পার্টে আমি ভাগ করে নিছি। এবার আমি ওই লগইন লগআউট সাইন আপ হয়ে রয়েছে, এবার আমি লিংক রেটেড ওয়েবসাইট করব। লিংক রেটেড ওয়েবসাইট করব। আমি কি করব? লিংক রেটেড ওয়েবসাইট করব। মানে কেউ কি করবে ভাইয়া, 1 থেকে 5 স্টার, 1 টু 5 স্টার কি দিবে? রেটিং দিবে। ঠিক আছে, এখন সবাই রেটিং দেওয়ার পরে, লাইক ধরো যে রাসেল ভাই তোমার একটা পেজে দিল যে পেজটায় দিল যে ভাই ওর এই রেস্টুরেন্টটা অনেক ভালো, বা সিয়াম ভাইয়ের হোটেলটা ভালো, সবাই এই হোটেলে খাইতে যাও। ঠিক আছে, 5 স্টার দিল। দেওয়ার পরে ছোট্ট মাদি ভাই, ঠিক আছে, যে কি ক্রাউড পছন্দ করে না, ভিড় পছন্দ করে না। ঠিক আছে, রেস্টুরেন্টে ভিড় থাকা মানেই হলো এই রেস্টুরেন্টের খাবার কখনো কি হয় না, বাসি হয় না, বিক্রি হয়ে যায় দিনেরটা দিনে। সো ভিড় থাকাটা আমি মনে করি যে অনেক ভালো, কিন্তু ছোট্ট মাদি ভাই আবার ভিড় পছন্দ করে না। হ্যাঁ, ছোট্ট মাদি ভাই হয়তো বললো টাকা দিয়ে খাবো আবার লাইনে দাঁড়াবো, বিষয়টা কেমন? মাদি ভাইয়ের পছন্দ না, মাদি ভাইয়ের জিনিসটা পছন্দ না। তো মাদি ভাই তোমাকে 5 স্টার আর দিল না, ধরো দিল 4 স্টার। এখন কয়জন রিভিউ দিল? 2 জন। রাসেল ভাই 5 স্টার, মাদি ভাই 4 স্টার। আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রিভিউ। কিন্তু এখন ইন্ডিভিজুয়াল রিভিউগুলো তো শো করবে, সাথে কমেন্ট শো করবে, কিন্তু আমরা যদি একটা ওভারঅল রিভিউ পেতে চাই তাহলে কি হবে? তো ওভারঅল যদি আমি রিভিউ পেতে চাই তাহলে এভারেজ রিভিউ হবে। যতগুলা মানুষ ততগুলা মানুষ দিয়ে ভাগ হবে, যতগুলা রিভিউ দিয়েছে ততগুলা রিভিউয়ের যোগ হবে। তাহলে রিভিউ আসছে 2টা, তাহলে 2 দিয়ে ভাগ হবে, যোগ হবে কি কি? 5 স্টার আর 4 স্টার, কত হলো? 9 স্টার। 9 স্টারকে 9 কে ভাগ যাবে 2 দিয়ে, কত হলো? 4.5। তাহলে তোমার এভারেজ কত আসলো? এভারেজ হচ্ছে 4.5। আর ইন্ডিভিজুয়াল গুলো তো থাকবেই। আমরা কি বুঝতে পেরেছি? এইভাবে আমরা লিংক রেটেড ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে, তো আমরা মডেলে যাই ভাইয়া। মডেল কোথায় থাকে ভাইয়া? অ্যাপে থাকে। সো মডেলে গেলাম। সো আমাদের তাহলে লিংক রেটেড ওয়েবসাইট, তাহলে লিংক থাকবে আর রিভিউ থাকবে, দুইটা ক্লাস। লিংক থাকবে আর রিভিউ থাকবে, লিংক থাকবে আর রিভিউ থাকবে, লিংক থাকবে আর রিভিউ থাকবে, লিংক থাকবে আর রিভিউ থাকবে। সো আমি ক্লাস নিলাম লিংক। সো এটা যেহেতু মডেল, আমি লিখতেছি মডেলস ডট বড় হাতের মডেল, মডেলস ডট মডেল, বড় হাতের মডেল। ঠিক আছে, সো লিংকে এখন যে লিংক, ওই লিংকের কি ইউআরএল ধরে মানুষ ডাকবে না চ্যানেলের নাম ধরে ডাকবে? অবশ্যই নাম ধরে ডাকবে। তাহলে নাম নেই, মডেলস ডট কি হবে ভাই? ক্যারেক্টার ফিল্ড। বিউটিফুল। সো ক্যারেক্টার ফিল্ড দিলে মডেলে অবশ্যই ম্যাক্স লেন্থ দিতে হবে, এটা রিকোয়ার্ড। ফরমে দিতে হয় না, কিন্তু মডেলে দেওয়া লাগে। সো আমি বললাম নামটা 255 পর্যন্ত হতে পারে, মানে আমি ওদেরকে ইচ্ছা মতো ইয়া দিলাম। সো নাম লাগবে আর ইউআরএল লাগবে, যে লিংক ধরে যাবে। তাহলে ইউআরএল ইকুয়াল টু কি? ইউআরএল ফিল্ড। ঠিক আছে, সো ইউআরএল ফিল্ড নিলাম। সো ইউআরএল ফিল্ডকেও আমরা কিভাবে নিব? মডেলস ডট ইউআরএল ফিল্ড, ইউআরএল ফিল্ড। ইউআরএল ফিল্ডে কি হবে ভাই? মাস্ট বি ইউনিক হবে, মাস্ট বি কি হবে? ইউনিক ইকুয়াল টু ট্রু। এখন আমার কথা হচ্ছে লিংকে যদি কেউ ডাকতে চায়, সো কিভাবে ডাকবে? সেটা স্ট্রিং এর মাধ্যমে চাইলে সে ডাকতে পারে, যে স্ট্রিং এর মাধ্যমে ডাকলো, সেলফ কি ধরে ডাকলো? এই লিংক মানেই হচ্ছে যখন আমি লিংক সরাসরি মেনশন করব, তো লিংকের নাম ধরে কি হবে? মেনশন করবে। সো এই গেল একটা। আর আমার এবার রিভিউ, রিভিউ নিতে হবে কাস্টমারদের। কি নিতে হবে? রিভিউ নিতে হবে। তাহলে আমার এবারে ক্লাসের নাম কি হবে ভাইয়া? ক্লাসের নাম রিভিউ। রিভিউ, ক্লাসের নাম কি হবে? রিভিউ। মডেলস ডট কি হবে? বড় হাতের ডট, বড় হাতের মডেল, মডেল। সো আমার এই লিংকটা এই রিভিউয়ে পাওয়া লাগবে না ভাই, লিংক তো একটাই থাকবে, রিভিউ আসবে বারবার। লিংক আসবে একবার তোমার হোটেলে, রিভিউ আসবে বারবার বারবার। তোমার হোটেলের লিংক তো একটাই থাকবে, একবারই আসবে তোমার চ্যানেলে, কিন্তু তোমার রিভিউ আসবে ওই চ্যানেলের উপরে বারবার বারবার। তাহলে ওই লিংকটাকে এই রিভিউয়ের সাথে কানেক্ট করতে হবে কিনা? হ্যাঁ, হবে। আচ্ছা, তাহলে আমি কানেক্ট করি ভাইয়া। হ্যাঁ, লিংক ইকুয়াল টু কি লিখবো ভাইয়া বলো? লিংক ইকুয়াল টু মডেল, মডেলস ডট, যদি অন্য কোনো দেশ থেকে আসে কি বলি তারে? ফরেনার। তাহলে এখানে কি বলবো? এখানে হলো ফরেন কি? ফরেন কি, ফরেন কি। তাহলে টু কোন দেশ থেকে আসছে সে? লিংক থেকে। লিংক থেকে। অন ডিরেক্ট কি হবে? এটা দিতেই হবে, না দিলে তোমার এরর দিবে, যে এররের মাধ্যমে তুমি সলভ করতে পারবে। ওকে, মডেলস ডট ক্যাসকেড, ক্যাসকেড, মডেলস ডট ক্যাসকেড, ক্যাসকেড, মডেলস ডট ক্যাসকেড, ক্যাসকেড। সো একটা আমরা রিলেটেড নেম দিয়ে দিব। একটা কি দিয়ে দিব? রিলেটেড নেম। একটা কি দিয়ে দিব? রিলেটেড নেম। রিলেটেড নেম কেন দিব? যাতে হচ্ছে কি করা যায়, লিংক একটাই থাকে, ওই লিংক দিয়ে যেন আমি কি করতে পারি? রিভিউগুলোকে অ্যাক্সেস করতে পারি। সো
সো রিলেটেড নেম, ওকে। সো যেহেতু ক্লাসের নাম রিভিউ, আমি মিলাই রিলেটেড নেম রাখলাম রিভিউজ প্লুরাল, ঠিক আছে। সো এখন আমরা তো চাইতেছি লগ ইন লগ আউট সাইন আপ করছি যেন যে যে ইউজার কমেন্ট করে ইউজারের নামটা অটোমেটিক্যালি চলে আসবে, যে যে ইউজার দিচ্ছে সেই ইউজারের নামে রেটিংটা যাবে, তারপর রেটিং এর কমেন্টটা যাবে। হ্যাঁ, যে যে ইউজার নামে কি যাবে, রেটিংটা যাবে আর রেটিং এর কমেন্টটা যাবে, রেটিংটা যাবে আর রেটিং এর কমেন্টটা যাবে, রেটিং যাবে আর রেটিং এর কমেন্টটা যাবে। তাহলে ইউজার অবশ্যই যেহেতু জ্যাঙ্গোর ইউজার ক্রিয়েশন ফর্ম দিয়ে করছি, তাহলে জ্যাঙ্গোর ইউজার আমি ইউজ করব। তাহলে django.contif.org.model ইম্পোর্ট কি, ইম্পোর্ট ইউজার, ঠিক আছে। সো আমি ইম্পোর্ট ইউজার সাজেশন ইউজ করতেছি। সো জ্যাঙ্গো কন্টিভ অথ তো থাকবে যেহেতু এটা মডেল, সো আসলো ডট মডেল ইম্পোর্ট কি ইউজার। আমরা কি এটা বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, ইউজার এখানে আমি কি নিব ভাই, সেম মডেলস ডট কোন কি ফরেন মডেলস ডট ফরেন কি। সো ফরেন কি আমি নিলাম। টু কোথা থেকে আসছে ভাই? টু লিংক থেকে। না না, এটা লিংক থেকে না, আসছে ইউজার থেকে। ওই যে ইউজার, এই ইউজার থেকে আসছে, ঠিক আছে। টু আসছে কোথা থেকে? ইউজার থেকে, ইউজার থেকে। সো আমার অন ডিলিট কি হবে ভাইয়া? মডেলস ডট ক্যাসকেড, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ। আর রিলেটেড নেম যাই হোক যেমন ছিল রিভিউজ, রিলেটেড নেম ওই একই থাকবে, ঠিক আছে। তার মানে অন ডিলিট আর রিলেটেড নেম একই থাকতেছে, কিন্তু ইউজার আসতেছে কোথা থেকে? জ্যাঙ্গোর ইউজার থেকে। কোথাকার ইউজার? জ্যাঙ্গো কন্টিভ অথ মডেলের ইউজার। তাহলে কার ইউজার? জ্যাঙ্গোর ইউজার থেকে ইউজারটা আসতেছে। এখন এই দুটো জিনিস তো আমার ফরেন কি, এই দুটো জিনিস তো আমার ফরেন কি, এই দুটো জিনিস তো আমার ফরেন কি। আমরা কি বুঝতে পেরেছি? আমরা সত্যিই বুঝতে পেরেছি? জি। আচ্ছা, এই দুইটা জিনিস তো আমার ফরেন কি, এই দুইটা জিনিস তো আমার ফরেন কি, ফরেন কি। তাহলে রিভিউয়ার কি নিজের কোনো কি থাকবে না, নিজের কোনো সত্তা থাকবে না? অবশ্যই থাকবে, থাকবে। তাহলে রিভিউয়ার কি কি সত্তা থাকতে পারে আমরা একটু চিন্তা করি, ঠিক আছে। রিভিউয়ার কি কি সত্তা থাকতে পারে? আমি বলছিলাম রিভিউ কি কি দিবে, রেটিং দিবে আর কমেন্ট দিবে, রেটিং দিবে আর কমেন্ট দিবে। কি কি দিবে? রিভিউয়ার রেটিং দিবে আর কমেন্ট দিবে। হ্যাঁ, রিভিউয়ার রেটিং দিবে এন্ড কমেন্ট দিবে। তার মানে রেটিং দিবে 1 to 5 স্টার রেটিং দিবে, হ্যাঁ, আর কমেন্ট দিবে, আর কমেন্ট দিবে। তাহলে একটা ইউজার এই রিভিউয়ার এসে কি কি কাজ করবে? একটা কমেন্ট দিবে আর একটা রেটিং দিবে। রাসেল ভাই পারবেন? জি। কি কি দিবে? রিভিউয়ার এখানে এসে একটা কমেন্ট দিবে আর একটা 1 to 5 স্টার রেটিং দিবে, 1 to 5 স্টার রেটিং দিবে, মানে 1 থেকে 5 পর্যন্ত রেটিং দিবে। নরমালি রেটিং দিবে বললেও আমরা বুঝি যে 5 স্টার পর্যন্তই মেছে রেটিং দেয়, ঠিক কি না? আমরা কি পারবো? ইনশাআল্লাহ। আমরা কি সত্যিই পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক আছে। সিয়াম ভাই আপনার তো বহুত সাহস, শাবাশ বাঘের বাচ্চা। তাইলে রেটিং দিবে আর কমেন্ট দিবে। সো আমি রেটিং নিলাম। সো রেটিংটা তাহলে কি আকারে আসবে? অবশ্যই পূর্ণ সংখ্যায় আসবে 1 থেকে 5 পর্যন্ত। তাহলে মডেল ডট ইন্টিজার ফিল্ড, ঠিক আছে। তাহলে আমার এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কি অ্যাট্রিবিউট? ভ্যালিডেটর, মানে ভ্যালিড থাকবে কোন পর্যন্ত। সো ভ্যালিডেটর অ্যাট্রিবিউটটা হবে হচ্ছে লিস্টের ভিতরে। সো এখানে মিনিমাম থাকবে 1, ম্যাক্সিমাম থাকবে 100। না ভাইয়া, রেটিং কত বলছি? 1 to 5, ম্যাক্সিমাম থাকবে 5। তাহলে আমার এই ভ্যালিডেটরের জন্য আমার একটা অ্যাট্রিবিউট সেট করতে হবে। তাহলে django.core আমরা শিখি django.core ডট কি ডট ভ্যালিডেটর, ঠিক আছে। ওই ভ্যালিডেটর অ্যাট্রিবিউটের জন্য নিয়েছি। ইম্পোর্ট কি হবে? মিনিমাম একটা, ম্যাক্সিমাম একটা। তাহলে মিন ভ্যালু ভ্যালিডেটর আর একটা কি ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর। বিউটিফুল ভাই, এটা তো পড়াই নি, এটা পারলা কিভাবে? মিন ভ্যালু ভ্যালিডেটর আর ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর কোথা থেকে আসবে? django.core.validator থেকে, django.core.validator থেকে, django.core.validator থেকে, django.core.validator। একটু বলো 20 বার, django.core.validator, django.core.validator। কি কি ইম্পোর্ট হবে? django.core.validator থেকে ইম্পোর্ট হইলো ম্যাক্স মিন ভ্যালু ভ্যালিডেটর আর একটা ম্যাক্স ভ্যালিডেটর। আচ্ছা, এই দুটো এমনি পারবা। তাহলে এই দুটো আসতেছে কোথা থেকে? django.core.validator থেকে। কোথা থেকে? django.core.validator থেকে। ভাই জোরে বলতে হবে, django.core.validator। আবার আমরা জোরে জোরে বলি, core.validator থেকে, django.core.validator থেকে ইম্পোর্ট হবে কি? ইম্পোর্ট হবে হলো মিন ভ্যালু ভ্যালিডেটর এন্ড ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর। ভাই জোরে বলতে হবে, যেন আপনার খুব রাগ আছে, কাউরে মারতে মন চাইতেছেন, এরকম জোরে বলতে হবে, চিল্লায়। হ্যাঁ আসল ভাই, হ্যাঁ হ্যাঁ। আমরা কোথা থেকে ইম্পোর্ট করব? django.core.validator থেকে কি ইম্পোর্ট করব? মিন ভ্যালু ভ্যালিডেটর এন্ড ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর। ওকে,
আমরা কি ইম্পোর্ট করব? মিন কোত্থেকে ইম্পোর্ট করব? ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর। হ্যাঁ, কোত্থেকে ইম্পোর্ট করব? django.core.validators থেকে। ওকে, আমরা django.core.validators থেকে কি ইম্পোর্ট করব? মিন ভ্যালু ভ্যালিডেটর and max value validator. ওকে, আমরা max value validator and min value validator কোত্থেকে পাবো? django.core.validators থেকে। ওকে, আমরা django.core.validators থেকে কি ইম্পোর্ট করব? মিন ভ্যালু ভ্যালিডেটর, ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর। ওকে, আচ্ছা তাহলে আমরা মিন ভ্যালু ভ্যালিডেটর দিয়ে দেই। মিন ভ্যালু ভ্যালিডেটর কত হবে ভাই? 1। আর ম্যাক্স ভ্যালু ভ্যালিডেটর তাহলে আমাদের কত হবে? আচ্ছা, সেখানে লিমিট দিয়ে দিছে, লিমিট ভ্যালু, মানে চাইলে লিমিট ভ্যালু কথাটা লিখতেও পারি, নাও লিখতে পারি, সমস্যা নেই। 5। তাহলে 1 থেকে কত পর্যন্ত? 5 পর্যন্ত। 1 থেকে কত পর্যন্ত? 5 পর্যন্ত। আমরা কি বলছিলাম, একটা রেটিং দিবে, আরেকটা কি দিবে কাস্টমার? দিবে কমেন্ট কমেন্ট দিবে। বিউটিফুল, কমেন্ট দিবে। মডেলস ডট কি টেক্সট ফিল্ড, কারণ কমেন্ট তো আমি ওকে লিমিট দিচ্ছি না, যত ইচ্ছা কমেন্ট করো, মানে লেখো কমেন্টে যত ইচ্ছা। এখন কথা হলো এটা তো দিবে, কিন্তু কাস্টমার কখন করছে এটা আমাদের সেট করে দিতে হবে না, কমেন্টটা কখন দিছে। তাহলে আমি দিলাম ক্রিয়েটেড অ্যাট, মানে কমেন্টটা সে কখন করেছে বা রিভিউটা সে কখন দিয়েছে। তাহলে মডেলস ডট কি ফিল্ড হবে ভাই? ডেট টাইম ফিল্ড। সো এটা অটো অ্যাড হবে। তাহলে অটো নাও অ্যাড টু ডু, অটো নাও অ্যাড ট্রু। ওই যে একটা আছে না, ও মা গো টু রু লাভ, সেই টু রু, ঠিক আছে। আচ্ছা, মডেলস ডট পাই এর কাজ শেষ করার পরে এটা যেন আমাদের পাইথন পায়, এটা যেন আমাদের পাইথন পায়, তার জন্য আমাদের কি কি করতে হবে? হ্যাঁ, মডেলস ডট পাই এর কাজ কমপ্লিট করার পরে যেন এটা পাইথন বা জ্যাঙ্গো এটা পেয়ে যায়, সেজন্য আমাদের কি করতে হবে? এটা তো জ্যাঙ্গোর পাওয়া লাগবে, হারানো যাবে না, ঠিক আছে না? আমাদের কি করতে হবে এটা পাইতে গেলে? কি করতে হবে, কোনো আইডিয়া আছে? না, টার্মিনালে আমার কিছু একটা করতে হবে। সিয়াম ভাই একটু তোমার আসতে হবে, ঠিক আছে? এই যে মডেলস ডট পাই এর কাজ আমি করছি, মডেলস ডট পাই এর কাজ আমি করছি, এটার তো টার্মিনালের মাধ্যমে এটাকে পাওয়া লাগবে, জ্যাঙ্গোর হারানো যাবে না। পাইতে গেলে কি করতে হবে? একসাথে দুইজনে বলো। পাইতে গেলে কি করতে হবে? মেক মাইগ্রেশন করতে হবে। মডেল যেহেতু আমরা কাজ করেছি, তো রাসেল ভাই তো আগে উত্তর দিছে, আমি চাচ্ছিলাম রাসেল ভাই বলুক, কিন্তু বলে দিবেন, যাক কিছু করার নাই। আচ্ছা, python manage.py মেক মাইগ্রেশন, মেক মাইগ্রেশন। আরটা কি করতে হবে? মাইগ্রেট। এটা আমরা করেছি। হ্যাঁ, শাবাশ। মেক মাইগ্রেশন করতে হবে আর মাইগ্রেট করতে হবে, হয়ে গেল মেক মাইগ্রেশন। মেক মাইগ্রেশন করার সাথে কি জ্যাঙ্গো পেয়ে গেল, ঠিক আছে, লিংক আর রিভিউ। আচ্ছা, তার মানে এটা পাওয়া লাগবে, হারানো যাবে না। তো এখন এই ভিউ এর মধ্যেও তো মডেলকে পাওয়া লাগবে, তাই না? তাহলে আমরা কি লিখবো? ফ্রম কোথা থেকে আসছে? ডট মডেলস থেকে। ইম্পোর্ট কি কি আসবে? লিংক আর রিভিউ। ইম্পোর্ট কি কি হবে? লিংক আর রিভিউ। আচ্ছা, এটা যেমন ভিউ এর পাওয়া লাগবে, এটা কি ফর্মের পাওয়া লাগবে না? তাহলে ফর্ম কিভাবে পাবে? ফ্রম ডট মডেলস, ইম্পোর্ট কি? ইম্পোর্ট লিংক আর রিভিউ। রিভিউ। আমরা কি বুঝতে পেরেছি? মডেল থেকে কি কি পাওয়া লাগবে? লিংক আর রিভিউ, লিংক আর রিভিউ, লিংক আর রিভিউ। তো লিংকের জন্য আমরা একটা ক্লাস নেই। কি ক্লাস নিব? স্বাভাবিক লগইনের জন্য যেমন নিছি লগইন ফর্ম, লিংকের জন্য কি নিব? লিংক ফর্ম। তো এটা কি হবে? ঠিক আছে, এটা হবে হচ্ছে ফরমস ডট তো থাকবেই, কিন্তু ফরমস ডট কি ফরম নাকি মডেল ফরম? যেহেতু মডেল থেকে আসছে কি হবে? মডেল ফরম। ফরমস ডট মডেল ফরম। সো ক্লাসের ভিতর আমাকে একটি ক্লাস নিতে হবে, সেটা কি? ক্লাসের ভিতর ক্লাস নিতে হবে মেটা। মেটা। ওরে মা, সিয়াম ভাই সাব্বাস, সিয়াম ভাই, সিয়াম ভাই সব পারে, ঠিক আছে। মেটার অ্যাট্রিবিউট কয়টা সাধারণত? মিনিমাম অ্যাট্রিবিউট কয়টা? দুইটা। কি কি? একটা হলো আমার ইয়া ফিল্ড, আর ইয়া ফিল্ড না, একটা ফিল্ড। হ্যাঁ, আরেকটা একটা ফিল্ড, সরি, একটা ফিল্ড, আরেকটা হলো আমার ইউজার। না সরি, ইউজারের অ্যাট্রিবিউট কি? আগের দিনও পারো নাই সিয়াম ভাই, ভিডিও এতবার দেখছো, ওইখানেও বলছি ইউজারের অ্যাট্রিবিউট কি, তুমি আর কইতে পারো না। পারবো ইনশাআল্লাহ। ফ্রম ক্লাস মেটা, মেটার ভিতরে একটা আমার ফিল্ড লাগবে, আরেকটা বলতেছে ইউজার নেম, পাসওয়ার্ড। ওগুলা তো ফিল্ডে থাকে রে ভাই। জানি এটা বলতেছে। তাহলে কি কি লাগে? মেটার অ্যাট্রিবিউট কয়টা? দুইটা মিনিমাম। হ্যাঁ, কি কি? একটা হলো ফিল্ডস, আরেকটা হলো আরেকটা
আর একটা আমার নানা নাকি এই ভিডিওর মধ্যে খারাপ কথা বলি। রাসেল ভাই আপনি বলেন কি কি? মডেল, একটা হলো মডেল আর একটা হলো ফিল্ড। তাহলে মডেলটা কি? এটা তো আর মডেল ইউজার না, এটার মডেল কি? লিঙ্ক। লিঙ্ক আর ফিল্ড, তাই না? লিঙ্ক। তাহলে মডেলের ভ্যালুটা কি? লিঙ্ক। তাহলে ফিল্ডসের ভ্যালু কি? লিঙ্কে কি কি ছিল আমরা দেখি। লিঙ্কে দুটো অ্যাট্রিবিউট ছিল। লিঙ্কে কয়টা অ্যাট্রিবিউট ছিল? দুইটা। কি কি? একটা হলো নেম আর একটা ইউআরএল। আমরা কি পারবো? একটা হলো নেম আর একটা ইউআরএল। তাহলে ফিল্ডে কি কি নাম দিব? নেম আর ইউআরএল। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমরা রিভিউয়ের কাজ করব। তাহলে রিভিউয়ের ক্লাস নিলাম, কি নেব? রিভিউ ফরম। রিভিউ ফরম, রিভিউ ফ্রম। তাহলে ফরমস ডট কি? মডেল। মডেল ফ্রম কারণ মডেল থেকে আসছে। তাহলে ক্লাসের ভিতরে একটা অবশ্যই কি নিতে হবে? ক্লাস। ক্লাস কি হবে? এটা কি ভুল করা যাবে? ক্লাসের ভিতর ক্লাস, এটা অনেকেই ভুল করে, এটা কি আর করা যাবে? না। তাহলে আমার কি কি অ্যাট্রিবিউট হয় ভাই? দুইটা ম্যাটার। কি কি? হ্যাঁ, মডেল আর ফিল্ড। মডেল আর ফিল্ড। তাহলে মডেল, তাহলে মডেলে কি যাবে ভাই? মডেলে কি হবে? ওই যে আপনার রিভিউ আর এলো কমেন্ট। আর ফিল্ডে হলো আমার। আচ্ছা, ফিল্ডে কি কি আমরা চলেন দেখি। হ্যাঁ, তাহলে লিংক তো ফরেন কি? লিংক কি তাহলে আমাদের নেওয়া লাগবে না আগের থেকে পেয়ে যাব? আগে থেকে পেয়ে যাব। ইউজার কি নেওয়া লাগবে না আগের থেকে পেয়ে যাব? আগে থেকে পেয়ে যাব। আচ্ছা, রেটিং কি নেওয়া লাগবে? অবশ্যই নেওয়া লাগবে। আমি কি কি বলছিলাম? কি কি নেওয়া লাগবে? রেটিং আর কমেন্ট। কমেন্ট। কেন? কারণ ক্রিয়েটেড অ্যাডও নেওয়া লাগবে না, এটা অটো অ্যাড হবে। অটো অ্যাড হবে। তাহলে কি কি লাগতেছে আমার? রেটিং আর কমেন্ট। কি কি লাগতেছে? রেটিং আর কমেন্ট। কি কি লাগতেছে? রেটিং আর কমেন্ট। কি কি লাগতেছে? রেটিং আর কমেন্ট। রেটিং আর কমেন্ট লাগতেছে। রাসেল একটু জোরের সাথে থাকবে। কি কি লাগতেছে? রেটিং আর কমেন্ট। কি কি লাগতেছে? রেটিং আর কমেন্ট। আমাদের কি কি লাগতেছে? রেটিং আর কমেন্ট। রেটিং আর কমেন্ট কার ফিল্ড? রেটিং আর ফিল্ড। রেটিং আর কমেন্ট, বাকিগুলা কিন্তু অটো অ্যাড হবে। হ্যাঁ, দুইটা আসতেছে ফরেন কি থেকে, একটা অটো কি হবে? অ্যাড হবে। সো লিংক আসতেছে ফরেন কি থেকে, ইউজার আসতেছে ফরেন কি থেকে, আর এই দুইটা অটো অ্যাড হবে। সো আমার ভিউতে চলে যাই। আমি কোথায় চলে যাই? ভিউতে। তাহলে ভিউতে তো এই ফর্মগুলো আমার পাওয়া লাগবে, তাই না? তাহলে ফর্ম ডট ফর্মস ইম্পোর্ট লগইন ফর্ম, সাথে আমার কি কি আসবে? লিংক ফর্ম আর রিভিউ ফর্ম। লিংক ফর্ম আর রিভিউ ফর্ম। লিংক ফর্ম আর রিভিউ ফর্ম পারা যাবে? ইয়েস, সত্যি পারা যাবে ইনশাআল্লাহ। তো এই জিনিসগুলো আমার তো পাওয়া লাগবে, হারানো যাবে যাবে না। তো আমার এখানে আমি জাস্ট বেসটাকে একটু কপি করে নেই, ঠিক আছে? সো বেসটাকে কপি করে নেই, আমি একেবারে নিচে যে লিখি। হ্যাঁ, সো এখন আমার কথা হলো বাকি যারা আছে, তাইলে আমরা চাইলে তাদেরকে একটু আপাতত হাইড করে রাখতে পারি না। এখানে হাইড করার জন্য তীর চিহ্ন আছে, ঠিক আছে? হাইড করার জন্য তীর চিহ্ন আছে। তীর চিহ্ন দিয়ে আমরা কি করলাম? সবাইকে হাইড করে দিলাম, যাতে আমাদের মেন যেটা দরকার সেটা আমরা পেয়ে যাই। আচ্ছা, সিরিয়াল উল্টাপাল্টা করলে কি সমস্যা আছে? নাই। ফাংশনে সিরিয়াল উল্টাপাল্টা করলে সমস্যা নাই। তাহলে আমি শুরুতেই জিনিসগুলো অ্যাড করি। শুরুতে একটা জিনিস অ্যাড করি, সেটা হলো আমাদের ইনডেক্স। শুরুতে অ্যাড করি ইনডেক্স। শুরুতে অ্যাড করি ইনডেক্স। তাহলে ইনডেক্স আমার হয়ে গেল। তারপরে আমি কি করি? আরেকটা অ্যাড করি ডিটেল। ডিটেল আমার কেন লাগবে? ঠিক আছে, তার মানে ইনডেক্সে কি থাকবে? ইনডেক্স মানে সূচি। ইনডেক্স মানে সূচি। এখানে প্রত্যেকের নাম লেখা থাকলো, সাথে হচ্ছে কত রিভিউ পাইছে এটা লেখা থাকলো। তো সেই রিভিউটা কি হবে? ইনডেক্সে যে রিভিউটা থাকবে সেটা হলো এভারেজ রিভিউ। যে ওই যে 4-5 জন রিভিউ পাইছে, একটা এভারেজ রিভিউ হবে, কারণ ইনডেক্সে তো আর আমার ডিটেইলস থাকবে না। ডিটেইলে কি থাকবে? যারটা চাচ্ছি পার্সোনাল ডিটেইল চাইতে, যে কি রিভিউ আসছে, হ্যাঁ, কোন রিভিউ কি কমেন্ট করছে, শুধু তারটা পাওয়া যাবে। ডিটেইলসে একজন একটা পাওয়া যাবে, ইন্ডিভিজুয়াল একজন একটা পাওয়া যাবে। ইনডেক্সে সবারটা পাওয়া যাবে। ডিটেইলসে একজন একটা পাওয়া যাবে ডিটেইল আকারে বিস্তারিতভাবে, একজনেরটা পাওয়া যাবে ডিটেইল আকারে বিস্তারিতভাবে। ডিটেইলে একজনেরটা পাওয়া যাবে ডিটেইল আকারে বিস্তারিতভাভাবে। ডিটেইলে পাওয়া যাবে একজনের ডিটেইল আকারে বিস্তারিতভাবে। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এটা গেল ডিটেইলের ব্যাপার। এটা গেল ডিটেইলের ব্যাপার। এখন আমার কথা হলো ইনডেক্সে তাইলে কারটা পাওয়া যাবে? অল, সবারটা। কিন্তু ডিটেইল আকারে নাকি এভারেজ আকারে? এভারেজ আকারে। ওকে, এখন আমরা যে দুটো নিয়েছি, একটা নিয়েছি লিংক, একটা নিয়েছি কি? একটা নিয়েছি রিভিউ। সো লিংক আর রিভিউয়ের জন্য আমরা আলাদা আলাদা তাহলে ফাংশন খুলি। 1 2 কপি পেস্ট করলাম, ঠিক আছে?
তাহলে এখানে আমি কি করব, লিংক অ্যাড করব। তাহলে অ্যাড লিংক, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি অ্যাড করব, রিভিউ। তাহলে আমি লিখি অ্যাড রিভিউ। আমরা কি বুঝতে পেরেছি? জি সত্যি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ। ওকে, এটা কি করা যাবে বড় ভাই? ইনশাআল্লাহ। ওকে, তাহলে ইনডেক্সে যেহেতু সব পাওয়া লাগবে, হারানো যাবে যাবে না। তাহলে আমি সব লিংককে পুনরায় লিখি লিংকস, ঠিক আছে। তাহলে কোত্থেকে আসবে, লিংক, সমস্ত লিংক। তাহলে লিংক অবজেক্টস ডট কি, অল। অল মানে সমস্ত না? হ্যাঁ, তাহলে এগুলা পাওয়া লাগবে। পাইতে গেলে আমার কি ইউজ করতে হবে, কনটেক্সট কনটেক্সট। তাহলে কনটেক্সটের ভিতরে আমি লিখি লিংকস ইকুয়াল টু লিংকস। লিংকস। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, সত্যি আমরা বুঝতে পেরেছি। জি তাহলে ইনডেক্সে কি আমি সব ইনডেক্স পেয়ে যাব না? হ্যাঁ। আচ্ছা, এবার আসি আমরা ডিটেইলের কাছে। এবার আসি আমরা ডিটেইলের কাছে ডিটেইলের কাছে। তো ডিটেইলে তো আমরা একজনেরটা পাবো, কিন্তু ডিটেইল আকারে। ডিটেইলে আমরা একজনেরটা পাবো, সবজনেরটা না, কিন্তু একজনেরটা পাবো, কিন্তু ডিটেইল আকারে। ডিটেইলে আমরা বিস্তারিত আকারে। ডিটেইলে আমরা একজনেরটা পাবো, ডিটেইলে আমরা একজনেরটা পাবো, ডিটেইলে আমরা একজনেরটা পাবো, ডিটেইলে আমরা একজনেরটা পাবো, একজনেরটা পাবো, ডিটেইলে আমরা একজনেরটা পাবো, ডিটেইলে আমরা একজনেরটা পাবো, ডিটেইলে আমরা একজনেরটা বলেন পাবো, একজনেরটা পাবো, ডিটেইলে আমরা একজনেরটা একজনেরটা পাবো। তা যেই একজন, সে একজন যেন আমরা পাই, সেজন্য আমরা একটা পিকে দিয়ে দেই যে তার আইডি ধরে যেন তাকে আমরা পাই, ঠিক আছে। হ্যাঁ। আমরা কি বুঝতে পেরেছি? পিকে মানে প্রাইমারি কি, হ্যাঁ। হ্যাঁ, ওকে, একজনেরটা পাবো, কিন্তু বিস্তারিত আকারে, বিস্তারিত ভাবে আমরা পাবো। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। তাহলে ওই একজনের লিংক, তাহলে একজনের লিংকে আর আমি এস লাগালাম না, সিঙ্গুলারই থাকলো, ঠিক আছে। তো একজনের ডিটেইলই আমার পাওয়া লাগবে, হারানো যাবে না। তো আমি রেন্ডারের পাশাপাশি আমি লিখে দিলাম গেট অবজেক্ট অর পাওয়া লাগবে, অথবা তুমি কি ইরর দিয়ে দিবা 404। সো 404 ইরর মানে কি, জ্যাঙ্গোর ইরর দেবে না, এখানে ইরর দিবে কি 404 না পাইলে। সো আমি এখানে লিখি গেট অবজেক্ট অর 404, ঠিক আছে। সো কোথা থেকে আসবে ভাই? অবশ্যই লিংক থেকে। লিংক থেকে তো লিংকে পাওয়া লাগবে, হারানো যাবে না, যাবে না। এবং কি, যে আইডি সেটা পিকে, প্যারামিটার পিকে, ভ্যালুও কি পিকে। ভ্যালু আসতেছে এখান থেকে, আর প্যারামিটার কি গেট অবজেক্ট অর 404 আগের থেকে ছিল, ঠিক আছে। সো আমার কনটেক্সটে আমি কি নিচ্ছি ভাই, লিংক। সো ওকে, আমি এটা ইয়া দিলাম, ইকুয়াল টু কি হচ্ছে ভাই, লিংক। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা কি হয়ে যাবে, ডিটেল পেয়ে যাব, একজনের ফুল ডিটেল আমরা পেয়ে যাব। হ্যাঁ, আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে ডিটেল পাওয়াটা অনেক সহজ না? হ্যাঁ, ডিটেল পাওয়াটা অনেক সহজ। সহজ। ওকে, তাহলে এবার লিংক অ্যাড করতে হবে, লিংক অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করতে গেলে আমার ফর্ম লাগবে, আর আমরা ফর্ম তৈরি করছি। তাহলে ফর্ম ইকুয়াল টু কি হবে, লিংক, লিংক ফর্ম। ফর্ম ইকুয়াল টু, তাহলে কনটেক্সটে, অবশ্যই কনটেক্সট ছাড়া তো এই ফর্মকে আমার পাওয়া লাগবে কনটেক্সটের মাধ্যমে, হারানো যাবে না। তাহলে কনটেক্সট ফর্ম ইকুয়াল টু কি হবে ভাইয়া, ফর্ম। কনটেক্সট ফর্ম ইকুয়াল টু ফর্ম। তাহলে আমরা যথারীতি লিখবো রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল কি হবে ভাইয়া, পোস্ট। রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল যদি কি হয়, পোস্ট হয়। তো পোস্ট হলে আমার কি হবে, ফর্ম ইকুয়াল টু লিংক ফর্ম। জাস্ট এটাকে আমি নিয়ে আসলাম, সরি এই জিনিসটাকে আমি জাস্ট ফর্ম ইকুয়াল টু লিংক ফর্মকে নিয়ে আসলাম। জাস্ট ডাটা কি লিখবো, রিকোয়েস্ট ডট পোস্ট। আমার সিয়াম ভাইয়ের খালি মেথড আসে কেন? আচ্ছা, রিকোয়েস্ট ডট পোস্ট, রিকোয়েস্ট ডট পোস্ট। এটা তো কাঁপতেছে কে মাউস, যাই হোক, কাপাকাপি বন্ধ হয়েছে। ওকে, এখন যদি ফর্ম ডট কি হয় ভাই, ইজ ভ্যালিড। ফর্ম যদি ভ্যালিড হয়, ইজ ভ্যালিড হয়, তাহলে ফর্মটা কি করবে ভাই, এখানে তো সেভ করারই বিষয়, আর তো কিছু নাই। তাহলে কি চেক করবে কিছু, সেভ করবে, ফর্ম ডট সেভ। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আমরা কি সত্যি বুঝতে পেরেছি? মেসেজ দিয়ে দেই, মেসেজ ডট সাকসেস। ফার্স্ট আর্গুমেন্ট কি, বিউটিফুল ভাই নাকি, শাবাশ ভাই। সো লিংক কি হয়ে গেছে, অ্যাডেড, লিংক অ্যাডেড। সো লিংক অ্যাডেড ডান। এবার রিটার্ন রিডিরেক্ট করি কোথায়, অ্যাড লিংকে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি। সো আমি এই অ্যাড লিংক নেমগুলো এখনো নিয়ে নিব।
হ্যাঁ ওকে এলস যদি ভ্যালিড না হয় তো ভ্যালিড না হওয়ার রিজন কি ওই লিঙ্ক আগের থেকেই রয়েছে তাই না তো লিঙ্ক তাহলে কি লিঙ্ক ইজ নট ইউনিক ভ্যালিড না হওয়ার একটাই তো রিজন লিঙ্ক ইউনিক না মানে ওই লিঙ্কে আগের থেকেই কেউ আসে তো আমার এলস নিলাম এই এলসে আমার অ্যাড লিঙ্কে আমি বলছিলাম যে ফর্ম ইকুয়াল টু লিঙ্ক ফর্ম রিকোয়েস্ট ডট পোস্ট তাহলে এলসে কি হবে ফর্ম ইকুয়াল টু লিঙ্ক ফর্ম ফাঁকা from হ্যাঁ কারণ এখানে তো রিকোয়েস্ট ডট পোস্ট হবে না আমরা কি এটুকু বুঝতে পেরেছি সত্যি বুঝতে পেরেছি ভ্যালিড হলে সেভ করব নাহলে এটা ঠিক আছে একদম কমপ্লিট হ্যাঁ আর উপরে আমরা কি বলছি যে লিংকে হলো পাওয়া লাগবে হারানো যাবে না হ্যাঁ এইভাবে হলো আসবে ডিটেল ঠিক আছে এখন আমাদের ডিটেলও হয়ে গেল ইনডেক্সও হয়ে গেল ইনডেক্স হলো অল ডিটেলে হলো যেটা সেটাই শুধু পিকে মানে নাম ধরে হ্যাঁ ওই লিংক থেকে আর অ্যাড লিংকে হচ্ছে লিংক অ্যাড করে দিব ঠিক আছে এখন আসতেছে অ্যাড রিভিউ এর পালা অ্যাড রিভিউ এর পালা তাহলে যথারীতি ফরম ইকুয়াল টু কি হবে ভাইয়া from equal রিভিউ ফর review from আচ্ছা then our কনটেক্সট লাগবে তার ভিতরে কনটেক্সট ফরম ইকুয়াল টু from ফরম then ঠিক আছে? if request হ্যাঁ dot সো এই দুটার ভিতরে আমি লিখবো যে ইফ রিকোয়েস্ট dot ডট method মেথড equal যদি পোস্ট হয় then আমার from equal to review from হবে and তার ডাটা টাইপ হইল Request dot post পোস্ট এর ভিতর ডাটা থাকবে রিকোয়েস্ট ডট পোস্ট সো যদি ইফ from dot is valid হয় ফর্ম যদি ভ্যালিড হয় তাই না then আমার সেভ করতে হইব আচ্ছা সেভ করতে হবে ফর্ম ডট সেভ সেভ কিন্তু ও কি সাথে সাথে সেভ করতে পারবে না আগে আচ্ছা। চেক করতে হইব হ্যাঁ সেভ করতে পারবে না এটার কারণ আছে ঠিক আছে যেমন মনে করি যে আমাদের এক বড় ভাই রাসেল ভাইয়ের বিয়ে ছিল হ্যাঁ। রাসেল ভাই কি ছিল দিয়েছিল বিয়ে ছিল এখন রাসেল ভাই বলতেছে হ্যাঁ যে রাসেল ভাই বলতেছে যে ভাই চলো তোমাদের সবাইকে বিয়ে খাওয়াই তা আমরা সবাই বললাম ভাই ডান সবাই কি খাবো বিয়ে খাবো খাবো কিন্তু আমাদের দুইটা ফরেন কি ছিল আমাদের একটা কি ছিল ফরেন কি ফরেন কি কে ছিল আমাদের ছোট্ট মাহাদি ভাই জি ঠিক আছে ওই মাহাদি ভাই দূরের থেকে আসবে সো ওনার শিডিউল পাওয়াটা তো একটু কঠিন উনি যেহেতু 10 মাইল দূরে থাকেন আমাদের থেকে হ্যাঁ সো আমরা বললাম মাহাদি ভাই যখন আসবে তখন আমরা দাওয়াত খাবো জি তার আগ পর্যন্ত দাওয়াত খাচ্ছি না না তাইলে আমরা এই ফর্ম ডট সেভ আগেই করতেছি না আগেই ভাইয়ের সাথে চুক্তিবদ্ধ হচ্ছি না বলতেছি ফলস ঠিক আছে তাহলে কখন চুক্তিবদ্ধ হব যখন মাহাদি ভাই কনফার্ম করবে তাহলে এখানে যেহেতু এটা রিভিউয়ের জন্যই হয়েছে রিভিউ ফর্ম থেকে এটার নাম রিভিউ নিলাম যাতে প্যাচ না লাগে ঠিক আছে তাহলে এখানে ফরেন কি দুইটা একটা লিংক একটা ইউজার User। তাহলে আমি লিখলাম রিভিউ ডট লিংক ঠিক আছে ঠিক আছে ইকুয়াল টু তো লিংক কোথা থেকে পাবে তার মানে আমার লিংকটাও নিয়ে নিতে হবে হ্যাঁ তাহলে আমি লিংকটা নিয়ে নেই তাহলে আমি লিখলাম লিংক ইকুয়াল টু পাওয়া লাগবে হারানো যাবে না যাবে না। এটা হচ্ছে তোর হ্যাঁ 404 404 তাহলে এটা কোথা থেকে আসবে মডেল লিংক থেকে ওকে এখন আমার কথা হলো এটার সাথে একটা পিকে লাগবে হ্যাঁ, PK তাহলে equal এই to পিকেটা হ্যাঁ তাহলে এই পিকে তাহলে এখানে আমাকে একটা পিকে দিতে হবে হ্যাঁ। যাতে রিভিউ অ্যাড করা যায় মানে যার যার চার্টারে তাহলে পিকে ইকুয়াল টু PK পিকে হয়ে গেল কিনা হ্যাঁ তাহলে কনটেক্সট লিংক ইকুয়াল টু লিংক আমরা কি বুঝতে পেরেছি জি। তাহলে এটা নিলে আমি কনটেক্সট নিব কনটেক্সট নেওয়াটা আদব হ্যাঁ কনটেক্সট না নিলে তো এটা জিনিস পাওয়া যাবে না তাহলে লিংক ইকুয়াল টু আমি এই যে ভেরিয়েবল লিংক লিখলাম হ্যাঁ জিনিসটা পাওয়া গেল তাহলে ফরেন কি লিংক হ্যাজ বিন কানেক্টেড কারেক্টেড তাহলে ফরেন কি আরেকজন কি আছে ইউজার ইউজার তাহলে রিভিউ রিভিউ ডট ইউজার User। রিভিউ ডট ইউজার ইউজার রিভিউ ডট ইউজার ইউজার রিভিউ ডট ইউজার ইউজার তাহলে আমরা এখানে কি করব রিভিউ ডট User। Review dot ইউজার রিভিউ ডট dot ইউজার user। এন্ড রিভিউ ডট ইউজারের পর আমরা কি করব রিভিউ লিখব ওকে ওকে দেন আচ্ছা আমরা একটু আগে লিখে লই আচ্ছা রাসেল ভাই একটু বলেন ভাই আমরা এখানে এটা চেক আমরা করি যা করছি যেটা একটু চেক করতে হবে ওকে জি if request dot method equal post ঠিক আছে then from আমরা কি করছি review from করছি ওকে ওকে then request dot post ওকে যদি valid হয় ওকে if from dot is valid তাহলে আমরা কি করব রিভিউ টু from সেভ করব কিন্তু সেভ করলেই হইব না এটাতে আমার কি করতে হবে এটা ফলস নাকি সেটাও চেক করতে হবে ওকে হ্যাঁ কমেন্ট ইকুয়াল টু ফলস
তো এখানে আমরা রিভিউ আনবো না, এখানে আমরা যেটা করব রিভিউ ডট ইউজার। তাহলে কোন ইউজারের জন্য আমরা শুধু ইউজার লিখতে পারতেছি না, শুধু ইউজার লিখবো না, আমরা কি লিখবো রিকোয়েস্ট ডট ইউজার। ওকে রিকোয়েস্ট কার জন্য করব? ইউজারের জন্য, রিকোয়েস্ট ডট ইউজার। ঠিক আছে, রিকোয়েস্ট ডট ইউজার মানে কি? এখানে যারা লগ ইন হইছে, হ্যাঁ। মনে নাই রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, মানে রিকোয়েস্ট ডট ইউজার মানে কি? যারা লগ ইন করে আছে, যে ব্যক্তি লগ ইন করে আছে, যে ব্যক্তি লগ ইন করে আছে, ভাই জোরে বলতে হবে, যে ব্যক্তি লগ ইন করে আছে, করে আছে। তাহলে দুটো ফরেন কিকে আমরা কানেক্ট করব। তাহলে এরা দুইজন যে আমার ফরেন কি, হ্যাঁ ফরেন কি, এরা কি ফরেন কি কানেক্ট করতেছি। ঠিক আছে, ফরেন কি কানেক্টিং। ঠিক আছে, আমি এটাকে কমেন্ট করে দিলাম। তাহলে এই দুইজন কি আমার ফরেন কি, লিংক আর ইউজার। হ্যাঁ। তাহলে রিভিউ ডট লিংক, লিংক ওই যে উপর থেকে পাচ্ছি, রিভিউ ডট ইউজার, রিকোয়েস্ট ডট ইউজার। এদেরকে তো এখন পাওয়া গেল, এখন কি আমি দাওয়াত খেতে পারি? যেহেতু মাদি ভাইকে পাওয়া গেছে, হ্যাঁ। মানে দুইটা ফরেন কিকে পাওয়া গেছে। হ্যাঁ, খাইতে পারি। তাহলে এখন আমি ফর্ম ডট সেভ তো লিখতেছি না, যেহেতু কমিটেড ফলস। ফর্ম ডট সেভটাকে কোথায় নিছি? রিভিউতে নিয়ে নিছি। হ্যাঁ। যেই এসে গেছে ফরেন কি দুটো, আমি লিখলাম কি রিভিউ ডট সেভ। হয়ে গেল আমার সেভ করা, সত্যি হয়ে গেল। হ্যাঁ আমরা কি পারবো? পারবো। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ আচ্ছা, সো এবার আমি রিটার্ন করি, রিটার্ন রিডাইরেক্ট রিডাইরেক্ট। এটা কি হবে? অ্যাড রিভিউ, অ্যাড রিটার্ন রিডাইরেক্ট অ্যাড অ্যাড রিভিউ। কিন্তু আমি চাইলে অ্যাড রিভিউ করতে পারি। তো অ্যাড রিভিউ করলে আমাকে দিতে হবে না যে পিকে ইকুয়াল টু পিকে। হ্যাঁ ক্লিক আচ্ছা, এখন আমি যদি বলি যে ভাই আমি অ্যাড রিভিউ পাঠাবো না, রিভিউ করা হয়ে গেলে তুমি চলে যাও ডিটেলে, হ্যাঁ তাহলেও কি হবে না? হইব। কিন্তু ডিটেলেও তো পিকে ইকুয়াল টু পিকে থাকবে, কারণ ডিটেলেও তো হ্যাঁ। যার ডিটেল দিচ্ছি তার ডিটেলটাই যে পিকে। হুম, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝছি। সত্যিই আমরা বুঝতে পেরেছি। জি ওকে, সো ডিটেল দেই আর ইয়া দেই, একই কথা, রিডাইরেক্ট করা। সো এলস যদি ফর্ম ভ্যালিড না হয়, ওকে ঠিক আছে, ফর্ম যদি ভ্যালিড না না হয়, সো এখানে তাহলে আমরা কিছু একটা এলস লাগালেও লাগাতে পারি, আবার যদি না দেই তাতেও সমস্যা এলস নাই। দেয়া সরাসরি আমরা তো এটাও হ্যাঁ। বলতে পারি যে ওই এগুলাও from দিতে পারি। equal to review So, equal to from the হ্যাঁ হ্যাঁ, তো এটা করতে পারি, কিন্তু আসলে আমাদের এলস এর প্রয়োজন নাই, কারণ 1 থেকে 5 যদি স্টার বেশি দিয়ে দেয় হ্যাঁ। review এ, সেটা এমনি ওরা জানাই দিবে যে তোমার হ্যাঁ। 5 স্টারের বেশি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, সো মেসেজ ডট সাকসেস Request. রিকোয়েস্ট দিলাম, and So, comment করব। বলবো রিভিউ অ্যাডেড, তাই না? হ্যাঁ review ওখানে লিংক অ্যাডেড দিছি, এখানে রিভিউ Review added. অ্যাডেড। সো এলস যদি না থাকে, মানে মেথড যদি পোস্ট না হয়, সেক্ষেত্রে ফর্ম ইকুয়াল টু রিভিউ করব। to review from just আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ। সত্যিই আমরা বুঝতে পেরেছি। জি আচ্ছা, সো হয়ে গেল, অ্যাড লিংকও হয়ে গেল, অ্যাড রিভিউও হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ এবং ডিটেলও হয়ে গেল। ডিটেল মানে হলো একজনের ইন্ডিভিজুয়াল ডিটেল। ডিটেল মানে কি? ইন্ডিভিজুয়াল, মানে যার যার তার ডিটেল। ইন্ডেক্স মানে হলো সবার, লিঙ্ক ডট অবজেক্ট ডট অল। রিভিউ হচ্ছে যে শুধু লিংকের, এই জন্য লিঙ্কটার আমি আইডি নিয়ে নিয়েছি, আইডি ইকুয়াল টু আইডি। ঠিক আছে, ঠিক আছে বুঝতে পেরেছি, পিকে ইকুয়াল টু পিকে, এবং এটাকে কনটেক্সটের মাধ্যমে প্রকাশ করতেছি। অ্যাড লিংক হয়ে গেল, অ্যাড রিভিউ হয়ে গেল। জি ঠিক আছে, হয়ে গেল কিনা? জি এবার আমাদের দুটা পাইথন ফাইলে কাজ করতে হয়, ভিউতে আর HTML এ। ইউআরএল এ। হ্যাঁ ভিউতে আর এই URL URL এ। সো ইউআরএল এর কাজটা আমরা করে ফেলি। Okay. তাহলে চারটা নিয়েছি ফাংশন, 1 2 3 4। সো প্রথমটা আমার কি Index. ছিল ভাইয়া? ইনডেক্স। দ্বিতীয়টা আমার কি ছিল? ডিটেল। ডিটেল আচ্ছা, তৃতীয়টা? অ্যাড রিভিউ অ্যাড রিভিউ। আরেকটা কি ছিল ভাইয়া? আরেকটা ছিল হলো লিংক আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, আমার ইনডেক্স তো পুরোটা সবকিছু, হ্যাঁ ডিটেলটা ইন্ডিভিজুয়াল ডিটেল। হ্যাঁ তাহলে রিভিউটাও কি ইন্ডিভিজুয়াল না? যার যার তার উপর আমরা, হ্যাঁ। তাহলে ডিটেল আর অ্যাড রিভিউর উপরে আমরা কি সেট করছিলাম? পিকে সেট করছিলাম, যেহেতু ইন্ডিভিজুয়াল। তো ওই পিকেটা তো পাওয়া লাগবে, হারানো যাবে না। যাবে না। সো পাওয়া যেহেতু লাগবে, তো পিকেটা আসবে হচ্ছে ইন্টিজার ভার্সনে। তাহলে ইন্টিজার অফ পিকে। আমরা কি বুঝতে পেরেছি? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এরকম গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিব, মাঝখানে লিখবো ডাটা টাইপ হলো ইন্টিজার, পাবো কি? পিকে। ঠিক আছে, ঠিক আচ্ছা ওকে। তাহলে আমাদের এটা কানেকশন হয়ে গেল। এখন আমাদের জাস্ট কানেক্ট করতে হবে কি? HTML HTML। সো আমরা পরের পার্টে আমরা HTML টা কানেক্ট করতেছি। ওকে।